সফলতা সবাই চায়। তার কারণ আমরা প্রায় সকলেই জানি জীবনে সফল হতে পারলে আমাদের ভবিষ্যৎ সুমধুর এবং আনন্দে পরিপূর্ণ হবে। আর তাই ভবিষ্যৎকে আনন্দে পরিপূর্ণ করতে বর্তমানে আমরা সমস্ত আনন্দ ত্যাগ করে সফল হওয়ার লক্ষ্যে কঠোর পরিশ্রম করতে থাকি। তবে এই বিষয়ে ফরাসি বহুবিদ্যা বিশারদ অ্যালবার্ট সোয়েজার নিজের একটি উক্তিতে বলেছেন, সাকসেস ইজ নট দ্য কি টু হ্যাপিনেস, হ্যাপিনেস ইজ দ্য কি টু সাকসেস। যার অর্থ হলো সফলতা আনন্দের চাবিকাঠি নয়, বরং আনন্দ হচ্ছে সফলতার চাবিকাঠি। অর্থাৎ আপনাকে সফল হতে হলে নিজের জীবনের আনন্দকে অবশ্যই বজায় রাখতে হবে। এবং তার সঙ্গে আজ আমি এই ভিডিওতে যে 3টে পয়েন্ট আপনাদেরকে বলবো, সেগুলো যদি আগামী 1 বছর আপনারা মেনে চলতে পারেন, তাহলে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি 1 বছর পর আপনি আপনার জীবনের এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। প্রথমত, আপনাকে একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে। আর লক্ষ্যটা এমন হতে হবে যে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যা কিছু করণীয় কাজ রয়েছে সেগুলো আপনি আনন্দের সঙ্গে করতে ভালোবাসেন। মনে করুন আপনি একজন ভালো ফুটবলার হতে চান, আর তখন আপনি লক্ষ্য করবেন দিনের অবশিষ্ট সময় এবং রাতে ঘুমের মাঝে ফুটবল সংক্রান্ত হাজারো রকমের চিন্তাভাবনা আপনার মস্তিষ্কে ঘোরাফেরা করবে। কিন্তু দুর্ভাগ্যবশত আপনার জন্মের আগে থেকেই আপনার বাবা মায়ের খুব শখ তাদের সন্তানকে তারা খুব নামী গায়ক বানাবে। সেই মতো আপনাকে তারা গায়ক হওয়ার জন্য যতই জোর করুক না কেন, আপনি একজন স্বনামধন্য গায়ক কখনোই হতে পারবেন না। সুতরাং এমন কোনো লক্ষ্যকে কখনোই নিজের ভবিষ্যতের জন্য বেছে নেবেন না যে লক্ষ্যটা আপনার উপর কারো মারফত এক প্রকার বলপূর্বক চাপিয়ে দেওয়া হয়েছে। কারণ আপনি হাজারো চেষ্টা করেও সেই লক্ষ্য পূরণ করে সফলতার চূড়ায় কখনোই পৌঁছাতে পারবেন না। দ্বিতীয়ত, ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আপনারা অনেকেই লক্ষ্য করে থাকবেন, কিছু ছেলে সালমান খানের মুভি দেখে এসে কিংবা পার্কে বা জিমে কারো সুন্দর চেহারা দেখে এসে পরদিন থেকে নিজের চেহারাটাও তার মতো বানানোর স্বপ্ন দেখতে থাকে এবং সেই মতো যত দ্রুত সম্ভব একটা জিম ক্লাব দেখে ভর্তি হয়ে যায় কিংবা পার্কে গিয়ে মর্নিং ওয়াক করতে শুরু করে দেয়। কিন্তু 2 দিন কিংবা 2 মাস যাওয়ার পর যখন চেহারাটা সালমান খানের মতো হচ্ছে না দেখে, তখন তার সমস্ত ইচ্ছেটা এক নিমেষে উধাও হয়ে যায় এবং পরদিন থেকে ক্লাব যাওয়া বন্ধ করে দেয়। আচ্ছা, আপনার কি মনে হয় সালমান খান কি 2 দিন বা 2 মাসেও চেহারাটা বানিয়েছে? একবার একটু খবর নিয়ে দেখুন, ওই চেহারাটা বানানোর জন্য কতগুলো বছর ধারাবাহিকভাবে অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে। আবার অনেকে তো এমনও আছে যারা কয়েকদিন যাওয়ার পর হাতের ট্রাইসেপ বা বাইসেপগুলো যখন একটু টাইট হয়ে যায় ভাবে অনেক হয়েছে, আর করার প্রয়োজন নেই। এমনটা করলে আপনি কখনোই সফলতার চূড়ায় পৌঁছতে পারবেন না। সুতরাং আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য ধারাবাহিকভাবে পরিশ্রম করে যেতে হবে। আর সেই জন্যই এই ভিডিওর প্রথম পয়েন্টে আপনাকে আপনার পছন্দের লক্ষ্যটাকেই নিজের জীবনের সফলতার জন্য বেছে নিতে বলা হয়েছে। তৃতীয়ত, অজুহাত দেওয়া চলবে না। সফল হওয়া যদি খুবই সহজ হতো তাহলে পৃথিবীর প্রত্যেকটা মানুষই সফল হতো। যেখানে বর্তমানে পৃথিবীর শুধুমাত্র 1% মানুষই সফল হতে পেরেছে, সেখানে সফল হওয়ার জন্য আপনি ওই 99% মানুষকে পিছনে ফেলার চেষ্টা করছেন। সুতরাং আপনাকে অনেক রকম প্রতিকূলতার সামনে অবশ্যই পড়তে হবে। আর সেই প্রতিকূলতাকে পেরিয়ে তবেই আপনি ওই 1% সফল ব্যক্তিদের তালিকায় নিজের নাম নথিভুক্ত করতে পারবেন। পথটা খুবই কঠিন, সেটা সবসময় মাথা রাখতে হবে। তাই মাঝপথে অজুহাত দিয়ে দাঁড়িয়ে গেলে কিছুতেই চলবে না। সবশেষে একটা ছোট্ট আবেদন, যারা শুরুতে অনেক কিছুই করেন কিন্তু কিছুদিন যাওয়ার পরই প্রতিকূলতাকে ভয় পেয়ে নানা রকম অজুহাত দেখিয়ে হাল ছেড়ে দেন, তাদেরকে আমি অনুরোধ করব তারা দয়া করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জীবনীটা একটু পড়ে নেবেন। তাহলে আপনারা জানতে পারবেন যে বিদ্যাসাগর মহাশয়ের কাছে এতগুলো অজুহাত ছিল যে আপনি যদি তার জায়গায় থাকতেন তাহলে বর্ণ পরিচয়ের মতো একটা বই লেখাটা দূর, আপনি সারা জীবনেও অ আ ক খ কিংবা ABCDটাও শিখে উঠতে পারতেন না। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, আনন্দে থাকবেন।